নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো মিক্স ভেজ। মিক্স ভেজের মধ্যে আমি কি কি দিচ্ছি, এখানে আছে গাজর, আলু, এটা রাঙা আলু, ক্যাপসিকাম, ফুলকপি, আর এখানে আছে পনির। আর একটা বাটা মশলা করব, সেটা হলো আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে কটা কাজু, এই নিয়ে নিয়েছি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে এই মশলাটা বেটে নেব। তো বন্ধুরা দেখুন, মশলাটা আমি বেটে নিয়েছি, আর এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। পনিরটা আমি হালকা করে ভেজে নেব। আমি কড়াতে একটু সাদা তেল নিয়ে নেব পনিরটা ভাজার জন্য। দেখুন বন্ধুরা, আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি এই পনিরগুলো হালকা করে ভেজে নেব। তো চলুন শুরু করা যাক। যে কড়াইয়ে পনিরটা ভেজেছি সেই কড়াতেই আমি এবারে রান্নাটা শুরু করব। সাদা তেল আর একটু দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ঘিও অ্যাড করব। এক চামচ মতো ঘি দিলাম। এবারে ফোড়ন দেব। ফোড়নটা আমি রেডি করে নিয়েছি। এখানে আছে জিরে, তেজপাতা, হিং আর একটা গোটা শুকনো লঙ্কা। এটা তেলের উপর দিয়ে দেবো। মশলাটা একটু চড়বড় করে আসতে দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে গাজর। গাজর আর ফুলকপি একটু ভাজা ভাজা হয়ে আসলে বাদ বাকি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে বাটা মশলাটা দেব। সবজিগুলো একটু নরম হয়ে আসে, একটু ঢাকা চাপা দিয়ে দিই ততক্ষণের জন্য। এটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দেবো বাটা মশলাটা। বাটা মশলার সঙ্গে আমি টমেটো দিয়েছি, তার সাথে আর একটা ছোট টমেটো দিয়ে দেবো কষানোর সময়। যে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা আমি বেটেছি সেটা ধোয়া জল একটু দিয়ে দেবো। এখানে কিছু রুটিন মশলা আমি দেবো, সেটা হলো নুন, চিনি, আর এখানে একটা ভাজা মশলা দেবো, সেটা হলো এখানে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কার এটা একটা ভাজা মশলা, আর হলুদ। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দেবো। মশলাটা যাতে আরো ভালো করে সবজির মধ্যে ঢোকে তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেবো। সাথে ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো অল্প করে গরম জল। সবজিটা ভালো করে ফুটে আসলে নামানোর কিছুক্ষণ আগে হালকা ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এবারে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনিরগুলো একটু তরকারির সঙ্গে মিশিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার তরকারিটা কমপ্লিট। নামানোর আগে আমি এই কাস্তুরি মেথি আর সামান্য শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। এই হলো আমার তরকারিটার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই পর্যন্তই।